2013 সালে স্থলভাগের মতো বঙ্গোপসাগরেও 1,18,813 বর্গ কিলোমিটার এলাকায় একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ, যা প্রাকৃতিক সম্পদ অর্জনে নতুন মাইলফলক। কিন্তু এক দশকেও কাজে লাগানো সম্ভব হয়নি বিশাল জলরাশির এই অজানা সম্পদ। তথ্য অনুযায়ী সুনীল অর্থনীতির বর্তমান আকার $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2030 সালে উন্নীত হবে 3 থেকে 3.5 ট্রিলিয়নে। অন্যদিকে বিশ্ব অর্থনীতির $88 ট্রিলিয়ন ডলারের মধ্যে 24 ট্রিলিয়নই আসে সমুদ্র থেকে। পরিসংখ্যান যখন এমন, তখন সাগরের নিজস্ব সীমানায় বাংলাদেশ শুধু টোনা মাছ আহরণ করে 7 লাখ মেট্রিক টন, যা সক্ষমতার 1%-ও কম। খাত বিশেষজ্ঞরা বলছেন, দায়নে কাজ না করায় কাঙ্ক্ষিতভাবে উপকারে আসছে না অধিকারে থাকা বিশাল সমুদ্র। বিভিন্ন দেশের দ্বীপে যে সায়েন্টিস্টদের সাথে দেখেছি, তারা সমুদ্র থেকে প্রতিনিয়ত কিছু না কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে আসে। তো আমাদের ব্লু ইকোনমিরও তো এই ধরনের ফিজিক্যালি হ্রাস করার কথা ছিল, আমরা তো সেই রকম দেখছি না। এটা ব্যাপকভাবে কাজে হাত দেওয়ার দায়িত্বটা আসলে সরকারেরই। শিক্ষাবিদরা মনে করেন, সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকলে অর্থনীতিকে বেগবান করার বিপরীতে সমৃদ্ধ এসব সম্পদ ব্যবহারে পিছিয়ে পড়বে বাংলাদেশ। সমুদ্র গবেষণার জন্য ডেডিকেটেড কোনো রিসার্চ ভেসেল এখনও আমাদের হাতে আসতে পারেনি। এই সমুদ্রকে এক্সপ্লোর করতে গেলে, জানতে গেলে আমাদের তো এই হাতিয়ারগুলো লাগবে। আমরা সমুদ্র যেতে না পারলে দূরে থেকে তো আমরা এটা এক্সপ্লোর করতে পারবো না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে বিশ্বে প্রতি বছর 8,44,00,000 টন সামুদ্রিক খাবার আহরণ করা হয় সাগর থেকেই। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে 2030 সাল নাগাদ এ খাত থেকে প্রতি বছর $2.5 লাখ কোটি আয় করতে পারবে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।